হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি অতি সাধারণ একটি রান্না শেয়ার করব। সেটি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি। প্রথমেই আমি করলা এবং আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি এবং কেটে নিয়েছি পেঁয়াজ, রসুন এবং চিংড়ি মাছ। তারপর একটি কড়াইতে আমি তেল গরম করে তার মধ্যে একে একে দিয়ে দিব রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং চিংড়ি মাছ। করলা ভাজি অতি সাধারণ একটি রান্না, মোটামুটি সব ঘরে এগুলো রান্না হয়ে থাকে। আজকে আমি একটু ট্রাই করব। পেঁয়াজ এবং রসুনগুলো ভাজা হয়ে গেলে আমি তারপর চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। ছোট সাইজের চিংড়ি মাছগুলো আর কাটার দরকার নেই। আমার চিংড়ি মাছগুলো যেহেতু একটু বড় ছিল তাই আমি 2-3 টুকরো করে নিয়েছি। তারপর চিংড়ি মাছগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি সামান্য একটু হলুদ মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। এরপর এগুলাকে ভাজতে থাকবো এবং যখন দেখবো একটু ভাজা ভাজা হয়ে এসছে তার মধ্যে দিয়ে দেবো ভালো করে ধুয়ে রাখা করলা এবং আলু। এর মধ্যে কিন্তু আমি কোনো পানি অ্যাড করব না, সম্পূর্ণটাই তেলের ওপর রান্না করব। একটু পরপর আমি নেড়ে দিব যাতে নিচ দিয়ে লেগে না যায়। কিছুক্ষণ পরপরই আমি নেড়ে দিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ ভাজা ভাজা হবে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। প্রায় মোটামুটি ভাজা হয়ে এসেছে আমার করলা ভাজি। দেখেন কি পরিমাণ রংটা পরিবর্তন হয়েছে, একদম ভাজা ভাজা হয়ে এসেছে। এটার মধ্যে ধনিয়া পাতা দিতে পারলে আরও ভালো হতো, যেহেতু আমার ঘরে ধনিয়া পাতা ছিল না তাই আমি দিইনি। এখন পরিবেশন করলেই তৈরি হয়ে গেল করলা ভাজি।